হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, দিনটা ছিল তোতার মুখে ভাতের দিন। আর সকালবেলায় স্নান টান করে আমি ওর জন্য ভাজাভুজি যে হয় 5 রকম, সেটা ভাজতে আরম্ভ করেছি। আর আজকে প্রথম আমার মেয়েটা ভাত খাবে, তো বেশ আনন্দও লাগছিল, আবার পাশাপাশি একটু দুঃখও লাগছিল যে মেয়েটা কত তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে। এই তো হলো, আবার ভাত খাবে এখন। তো দেখো নিচেতে সকালে খাবার জন্য সব আলুর দম বানানো হচ্ছিল, আর মা এখানে এঁচোড়টা কাটছিল। আর সবাই মিলেই আজকে রান্নাটা করবে, মানে বাড়ির সবাই মিলেই কয়েকজন খাবে, ওই 30-35 জনের মতো খাবে। আমার বাড়িটা বলেছি, আর আমার মামা শ্বশুর বাড়িতে বলা হয়েছিল, কিন্তু ওনারা কেউ আসেননি। আর বাড়িতেই রান্না বান্নাটা হবে, আজকে কোনো হালাই করে রাখা হয়নি। আর আমার মেয়েটার দেখো, তোমাদের তো আগের দিনে বলেছিলাম যে একটু শরীর খারাপ, একটু না অনেকটাই ছিল, ও একটু ঘ্যানঘ্যানও করছিল। আর এখানে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, আর এটা আমার একটা দিদি হয়, সেই মানে মাছের ঝালটা বানিয়েছে। আর এখানে দেখো ক্যামেরাম্যানও চলে এসেছে, তখনও আমরা রেডি হইনি, এই তো তারপরে রেডি হয়ে চলে এলাম। আর এরপরে দেখো আমার মেয়েকে একটু আলতা পরিয়ে দিচ্ছে একটা কাকিমা। তো দেখো বেশ ও চুপচাপ হয়েই দেখছিল আলতা পরানোটা। আর সেই সময়টার কথা ভাবলেই আমার এখনও ভয় লাগে। মেয়ে আমার মানে সবে মাত্র আমার বাড়ি থেকে গেছি, তো ও কাউকেই কিছু চিনতেও পারছিল না। আর এতটা ওকে দেখে আমার বেশি কষ্ট লাগছিল, যে মেয়েটা তোমরা হয়তো ভিডিওতে দেখেওছো যে কতটা চিৎকার চেঁচামেচি করে, মানে কতটা আনন্দ করতে ভালোবাসে, সেই মেয়ে পুরো চুপচাপ হয়ে গেছিলো। আর ডাক্তার দেখিয়েছিলাম, উনিও বলেছিলেন যে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে বলেই এটা হয়েছে। এখন এখন ঠিক আছে, এখন ওর ঠাম্মা দাদুর কাছেও বেশ ভালোই থাকে। আর আমি এখন কিন্তু আমার বাড়িতে এসেছি, সেই কারণেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেও পাচ্ছি। আর ও এসে কিন্তু এখন আবার সেই আগের মতোই ঠিকঠাকও হয়ে গেছে, যেমন মজা আনন্দ করে সেরকমই করছে। আর এখন ওর বাড়ির ওখানেও অনেককে চিনেও গেছে, ও নিচেতেই থাকে। আমি বেশি উপরে আর রাখি না ওকে, সবসময় নিচেতেই রাখি, কারণ ও না হলে খুব কষ্ট পাচ্ছিল ওকে দেখে, যে মেয়েটা সারাক্ষণ ঘোরাঘুরি করে। তো সেই কারণেই আমি নিচেতেই রাখি ওকে সব সময়, ওর ঠাম্মা দাদুর কাছে। তারপরে পাশের বাড়ির অনেক কাকিমা, ওর ঠাম্মা দাদু আছে, ওর বড় মাদের বাড়ি, সবাই কাদের বাড়ি যাতায়াত করে। তো এখন বেশ ভালোই আছে। তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি। তো দেখো তারপরে ওকে স্নান টান করানোর জন্য নিচে নামানো হয়েছে। আর ওর বাবাই পদ্ম ফুলটা এনেছে, এর মধ্যে দুধ আর গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে। আর এখানে দেখো ছবি তুলছে। তো স্নানও হয়ে গেছে, মা উপরে করে নিয়ে চলে যাচ্ছে। আর আজকে যেহেতু মুখে ভাত, আর আমার বাড়ি থেকে লোক আসবে, তো ওদের দেখে কিন্তু একটু আনন্দই পেয়েছিল। আর এখানে দেখো রেডিও হয়ে গেছে মেয়ের জন্য খাবার, মা এই ঝালগুলো বানিয়েছে, আর আমি এই ভাজাভুজিগুলো বানিয়েছিলাম। পায়েসটাও আমি করেছি, পায়েসটা ফার্স্ট টাইম আমি পায়েস বানালাম। আমার মেয়েই খেয়েছে, কেউ তো আর ওই পায়েসটা খেতে পারেনি, মানে পারবে না। ওই জানে ওর মা কীরকম পায়েস বানিয়েছে, মানে আমি শুধু ওরটুকুই বানিয়েছিলাম, সবারটা অতটা সাহস পাইনি বানানোর, শুধুমাত্র ওরটুকুই বানিয়েছিলাম। তো দেখো আমি এখানে ওর জন্য খাবারটা রেডি করছি। আর আমার হাজব্যান্ড দেখো, ওকে বললাম যে একটু ক্যামেরা করতে, ও উল্টো পাল্টা করে ধরছিল, আমি ওকে একটু দেখাচ্ছিলাম যে এইভাবেই ধরো। তো দেখো এখানে আমি পায়েসটা ওর জন্য তুলে নিচ্ছি। এই তো মাঝের উপর বাটি আর চামচটা দিয়েছে, ওটাতেই খাবে। তারপরে দেখো খাবারগুলো রেডি করে আমি ওই বারান্দার দিকে যাচ্ছিলাম, ওখানেই ওর মুখে ভাতের যে আয়োজনটা ওখানেই করা হয়েছে, বারান্দার দিকেই একটু পিছনটা ব্যাকগ্রাউন্ডটা মানে ডেকোরেটও করেছে ভালোভাবে। তো দেখো এই তো। আর আমি কিন্তু বাড়িতেই সেজেছি আজকে। ওই যে আমার যে দিদিটা যে রান্না বান্না করছিল, ওই আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল, আর আমি সেজে নিয়েছিলাম আজকে। আর ডাকি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি কী কারণে গোলাপ ফুলটা মাথায় দিয়েছিলাম, ওই গোলাপ ফুলটার জন্য কিন্তু
ছবিগুলো যেন একটু কীরকম লাগছে। তো দেখো এই তো, আর খুব শখও ছিল যে ওর মুখে ভাত হবে, খুব সুন্দর করে আমি সাজবো। এই তো দেখো, তারপরে ওর বাবা ওকে যেটা দিয়েছে তোমাদের তো বলেছিলাম একটা শর্টসে যে একটা পান্তাসা দিয়েছে। দেখো ওর মতোই, ওর একটু ছোট সাইজ, মানে খুব বড় না, তোমরা বুঝতেই পারছো। তো দেখো ওর বাবা ওকে পরিয়ে দিচ্ছে এটা। আর এরই মধ্যে কিন্তু আমার দিদি, জামাইবাবু, মানু তিনজনে চলে এসেছে। আর ও এসে ওর বোনকে আগে দেখছে যে বোনি কি করছে। আর দিদি দেখো তো তার জন্য নিয়ে এসেছে একটা সুন্দর আংটি। তো দেখো এই তো এই আংটিটা, তো চলো তোমাদের ভালোভাবে দেখাই। আংটিটা সাইজে অনেকটা বড়, সেই কারণে জামাইবাবু সুতো দিয়ে ওকে আজকে বেঁধে দিয়েছে আংটিটা পরানোর জন্য। তো দেখো এই তো এই আংটিটা বেশ সুন্দর আংটি। আর দিদি এসেই, দিদিরও কিন্তু খুব শরীর খারাপ, দিদি এসেই কিন্তু এখানে কাজে লেগে গেছে ওই ভালোভাবে প্ল্যাটারটা সাজানোর জন্য। আর ওর বাবাকে দেখো অনেকক্ষণ পরে পেলাম, বললাম একটু ছবি তুলে নাও। ও একটা বেশ ভালো সুন্দর একটা পাঞ্জাবি কিনেছিল, পরেছে। আর এখানে দেখো পাবদা মাছটা ও হয়ে গেছে। এখানে নিচে মোটামুটি রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা এনেছে তিথি, খুব সুন্দর বালাটা এনেছে, তোমাদের সাথে শেয়ার করব ও কী কী পেয়েছে, তো অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো খাবারের জায়গাটা তো খুব সুন্দরভাবে দিদি সাজিয়ে নিয়েছে, আর বেশ ভালোও লাগছিল। আর এখানে আমার দিদির মেয়ে দেখো ও দিদার কোলে উঠেও পড়েছে। আর এখানে মেয়েকে একটু সাজানো হচ্ছে ও খাওয়াবার জন্য। তো টাইম তো বলেছিল 9:30টার মধ্যে, কিন্তু পরে দেরি হয়ে যাওয়ায় বললো যে সারাদিনই আছে, ঠাকুরমশাই বললেন। তো দেখো এই তো মা যে হারটা আর ওর ঠাম্মা যে হারটা দিয়েছে ওগুলো পরানো হয়ে গেছে। আজকে সব সোনার জিনিসই পরানো হয়েছে ওকে। তো দেখো একটু আমার মেয়েটাকে দেখে খুশি লাগছে, কারণ বাড়ির সবাইকে দেখতে পাচ্ছে, ওর চেনা মানুষগুলোকে, তো সবাইকে দেখে কিন্তু একটু খুশি হয়ে গেছিলো। তো দিদি দেখো মেয়েকে খড়িমাটি দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ও কিন্তু চুপচাপই ছিল, কাঁদেও নি, আর ভালো সুন্দর ছবিগুলোও উঠেছে। আর রাইস সেরিমনির দিন যে রিসেপশানটা ছিল সেদিন তো এত কেঁদেছে আর কি বলবো। তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে যাবে। পরের পার্টে আমি তোমাদের ওর মুখে ভাত যে খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আশীর্বাদী পর্ব চলছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর পরের পার্টটা কালকেই আমি আপলোড করে দেবো।